তো আমরা পেজিনেশন নিয়ে কাজ করতেছিলাম। লোকেরা অনেক রকমের পেজিনেশন ইউজ করে। আমরা যদি কিছুটা দেখার চেষ্টা করি, আমরা গুগলে চলে যাব। সেখান থেকে হচ্ছে আমি পেজিনেশন ড্রপ ডাউন নিয়ে একটা সার্চ করছি। তো সেখান থেকে হচ্ছে এটা আমরা দেখতে পারি। অনেক সময় আমরা এরকম দেখতে পারি হচ্ছে কয়টা পেজ দেখতে চাই, এক পেজে কয়টা করে আইটেম দেখতে চাই, সেটা সিলেক্ট করে দিতে পারি, ৫টা না ১০টা, ৫০টা, ২০টা, এইভাবে হচ্ছে আমরা সিলেক্ট করে দিতে পারি। আপাতত হচ্ছে আমরা স্ট্যাটিকভাবে হচ্ছে ইউজ করছিলাম। তো এখন হচ্ছে আমরা মোটামুটি কিছুটা ডাইনামিক ইউজ করার চেষ্টা করব, যে যতগুলা সিলেক্ট করে দিবে ততগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করবে। তো এর মধ্যে আমরা এটা করার জন্য চলে যাই। আর এখানে কি আর কিছু দেখানোর মতো আপাতত আচ্ছা দেখছি না। তো আমরা চলে যাব আমাদের কোডে। এখান থেকে যাওয়ার পর হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এখানে এটাকে স্ট্যাটিক করছি। তো কিভাবে ডাইনামিক করতে হয় না করতে হয় এগুলো সম্পর্কে যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, ভালোভাবে সে বুঝাই দিবে। বাট কোড না বুঝে কপি টপি করবেন না, এমনিতেই কপি করবেন না, আর না বুঝে তো নয়। তো যদি না বুঝেন তাকে জিজ্ঞেস করবেন, এই লাইনটা কেন লিখছো, ওই ভেরিয়েবলটা কেন লিখছো, ওইটা কেন লিখছো, এভাবে জিজ্ঞেস করে করে বুঝবেন। তারপরে হচ্ছে জিনিসটা করবেন। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে এটাকে ডাইনামিক করার জন্য জাস্ট হচ্ছে এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে দিব, যেটার নাম দিতে পারি হচ্ছে আইটেমস পার পেজ। আর হচ্ছে আমরা সেট আইটেমস ওকে পার পেজ দিলাম। দেন এখান থেকে স্টেট নিলাম হচ্ছে ইউজ স্টেট। এর মধ্যে আমরা ডিফল্টভাবে 10টাকে সেট করে দিচ্ছি। ডিফল্টভাবে 10টা দেখাবে, সমস্যা নাই। আর এটাকে যেহেতু ইউজ করছি না, এটা বাদ যাক। তো এরপরে এটাকে আমরা সেভ করলাম। আর পাশাপাশি আরেকটা জিনিস করে নেব, যেসব কোড আমরা ইউজ করতেছি না এগুলাকে আপাতত আমরা এগুলাকে ছোট ছোট করে রাখি। এগুলাকে আমরা ইউজ করছি না, যেহেতু জিনিসটা দেখতে আরও ছোটোখাটো, দেখলে দেখতে কাজ করতে একটু মজা লাগবে। তো এখান থেকে প্রোডাক্টসের এগুলাকে বন্ধ করে দেই, তারপর এটাও বন্ধ করি। আর এটা নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি। এখন আমরা এই যে ডাইনামিকভাবে করছি, এটা কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমরা সেভ দিয়ে আমাদের এখানে চলে যাই। হ্যাঁ, কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, ভালো কথা, কাজ করুক। এরপর আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম, ওই যে ড্রপ ডাউন মেনুটাকে আমরা চাইলে অ্যাড করতে পারি। তো সেটা করার জন্য আমরা এখানে চলে গেলাম। দেন এখান থেকে আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট ট্যাগ ইউজ করব, সিলেক্ট ট্যাগ। এর মধ্যে হচ্ছে আমরা অপশান ইউজ করব। আমরা এখান থেকে অপশানস ইউজ করলাম। দেন এখানে আমাদের ফার্স্টে থাকলো 5টা। তো এখান থেকে আমরা ভ্যালু সেট করে দিতে পারি 5টা। তারপর হচ্ছে এইভাবে না, আমরা এটাকে হচ্ছে এইভাবে দিতে পারি 5টা। তো এইভাবে আমরা কয়েকটা নিতে পারি, আমরা 5টা, 10টা নিতে পারি, 20টা নিতে পারি, 50টাও নিতে পারি। তো এটাকে আমরা 50টা করে দিলাম। আর এখান থেকে এটাকে হচ্ছে আমরা 50টা করলাম। তারপর এটাকে হচ্ছে আমরা ধরে এখানে এটাকে করতে পারি হচ্ছে কয়টা, 20টা। আর এখান থেকে ধরে এটাকে করতে পারি কয়টা, এটাকে করতে পারি হচ্ছে আমরা 10টা, 10টা করতে পারি। ওকে, তাহলে জিনিসটা আসতেছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি, ড্রপ ডাউনটা আসতেছে কিনা। তাহলে কিছু একটা জিনিস আসছে, আর ডিফল্টভাবে হচ্ছে সে আম, প্রথমটাকে নিয়ে নেবে। আর এখানে একটু সিএসএস আমরা দিয়ে দিতে পারি, এটাকে একটু সেন্টারে নিয়ে আসতে পারি। তো আমরা হচ্ছে পেজিনেশনের একটা ক্লাস রেডি করছি, সেখান থেকে আমরা বলতে পারি হচ্ছে টেক্সট অ্যালাইনকে তুমি সেন্টার করে দাও। আর হচ্ছে মার্জিন বটম থেকে কিছু একটা নাও, মার্জিন বটম থেকে তুমি কত নিবা, আমরা দিতে পারি হচ্ছে 50 পিক্সেল দিই। তারপর দিলাম, দেখি কি অবস্থা এটা। তাহলে এটা হচ্ছে মোটামুটি মাঝখানে আসছে। আর এদের মধ্যে চাইলে আমরা কিছুটা গ্যাপও দিতে পারি, তো গ্যাপটা আমরা এখানে দিয়ে দিই। সেমভাবে পেজিনেশনের কাছে গেলাম, এখান থেকে এর মধ্যে কিছু বাটন আছে, বাটনের বাটনগুলোকে ধরলাম। তারপর হচ্ছে এদের মধ্যে গ্যাপ দিতে পারি হচ্ছে মার্জিন, আমরা মার্জিন লেফট অথবা রাইটে একদিকে দিলে হবে। আমরা এখান থেকে 15 পিক্সেল দিয়ে দিলাম, দেখি কি অবস্থা এখন। তাহলে মোটামুটি একটু গ্যাপ হয়েছে তাদের। আর এখানে আমরা এটাকে ডিফল্টভাবে এখন প্রথমটাকে নিয়ে নিচ্ছে। আমরা চাইলে হচ্ছে ভ্যালু সেট করে দিতেই পারি, তো তার জন্য হচ্ছে আমরা এখানে চলে গেলাম। আর এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ভ্যালু হিসেবে কাকে, সরি, ক্লাস নেম না, আমরা দিব ভ্যালু। ভ্যালু হিসেবে তুমি কাকে নিতে পারো, আমাদের যে আইটেম পার পেজ আছে সেটাকে নিতে পারো। এখন হচ্ছে তাহলে ডিফল্টভাবে সে কয়টা নিবে, 10টাকে নেবে। এরপর হচ্ছে এখান থেকে আমরা চেঞ্জ করতেছি, সে আর চেঞ্জ হচ্ছে না, সেটার একটা বিষয় আছে, আমরা সেটাও করার চেষ্টা করব। তো আপাতত এতটুকু পর্যন্ত থাকুক। আর এরপরে আমরা যেটা করব, এটাকে চেঞ্জ করানোর জন্য আমরা এখানে একটা অন চেঞ্জ হ্যান্ডলার অ্যাড করে দিতেই পারি।
আমরা তার জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে অন চেঞ্জ হ্যান্ডলার অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা দিতে পারি হ্যান্ডেল কি দিতে পারি, আইটেম পার পেজ কিছু একটা দিতে পারি, আইটেমস পার পেজ দিলাম। এটাকে কপি করে নেই। তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা এই হ্যান্ডলারটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো আমরা এখানে ইউজ করি এটাকে কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আপাতত এটাকে দিলাম। দেন হচ্ছে এখানে কোনো প্যারামিটার আপাতত নিচ্ছে না। আর হচ্ছে এখান থেকে হচ্ছে সে কোনো কি জিনিস বা সে ক্লিক হচ্ছে কিনা সেটাকে দেখার চেষ্টা করি। তো কনসোল ডট লগ দিয়ে হচ্ছে আমরা জিনিসটাকে পাই কিনা সেটাকেও একটু দেখার চেষ্টা করব। আরেকটা জিনিস এখানে হচ্ছে আমরা ইভেন্ট দিয়ে দিই, তাহলে হচ্ছে এখান থেকে আমরা ইভেন্ট দিয়ে দিলাম আর এখান থেকে টার্গেট করতে পারবো ইভেন্ট। তারপর হচ্ছে আমরা এখান থেকে টার্গেট করব হচ্ছে কাকে, ভ্যালুকে, ঠিক আছে। তো এখন দেখি আমরা জিনিসটা পাই কিনা বা এখান থেকে কত সেট করতে চাচ্ছি, কত ক্লিক করতে চাচ্ছি, এটা আসতেছে কিনা। তো আমরা এখানে 10-এ গেলাম, 20 দিচ্ছি, 20 আসতেছে, 50 দিচ্ছি, 50ও আসতেছে। তার মানে ভ্যালুগুলোকে পাচ্ছি। চেঞ্জ হচ্ছে না সেটা পরের বিষয়, আমরা চেঞ্জ করব। তাহলে সে ভ্যালুগুলোকে যদি নিতে পারে, তো ভ্যালুগুলোকে নেওয়ার পর আমরা এখানে আরেকটা জিনিসও দেখবো, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো কিন্তু স্ট্রিং আকারে। আমরা কিন্তু স্ট্রিং নিলে হবে না, কারণ আমরা ওই যে এখানে এই যে এই জিনিসটা আমরা এখানে দেখি, এই যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা সেট করব কোথায়, আইটেম পার পেজের মধ্যে কয়টা করে নিবে সেটাই তো। আর আইটেম পার পেজটা আমাদের থাকতে হবে নাম্বারে, কারণ আইটেম পার পেজ দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটাকে ভাগ করতেছে। তো ভাগ করতে গেলে অবশ্যই আমাদের ইন্টিজার লাগবে বা নাম্বার লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্রিং পাঠাইলে তো কাজ হবে না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আমরা এটাকে স্ট্রিংয়ে নাম্বারে কনভার্ট করে নিতেই পারি। তো তার জন্য হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানেই করতে পারি। আচ্ছা এখানেই করি, কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে যে কোনো কিছু দিতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে অপশানসও দিতে পারি, অপশানস বা কোনো একটা আইটেম বা কিছু একটা অপশান দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে আমরা পার্স ইন্ট করব, পার্স ইন্ট, ঠিক আছে, পার্স ইন্ট। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমাদের ই ডট টার্গেট ডট এই যে ভ্যালু, এটাকে হচ্ছে এখন নাম্বারে নেওয়ার চেষ্টা করব। আর এটাকে আমরা একটু দেখার চেষ্টা করি, এখান থেকে এটা আর দেখবো না, এখন দেখবো হচ্ছে আমাদের অপশনটাকে, কি অপশন আমরা সেট করতে চাই। ওকে, এখন দেখি এটা নাম্বারে আসতেছে কিনা। তাহলে আমরা যদি এখান থেকে এটা সেট করি, এখন হচ্ছে নাম্বারে আসতেছে, তাহলে এখন নিশ্চিন্তে আমরা কাজটা করতে পারি। তো এরপরে কাজ হবে কি, আমাদের এই যে সেট আইটেমের মধ্যে, সেট আইটেম পার পেজের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই অপশনসটাকে সেট করে দিলে হয়ে যাবে। সেট আইটেম পার পেজের মধ্যে কি করব, আমাদের এই অপশনসটাকে হচ্ছে সেট করে দেব। তো সেট করে দেওয়ার পর এখন আমরা জিনিসটা চেক করে দেখি কাজ করতেছে কিনা। আমরা এখন হচ্ছে 10 আছে, আমরা 20 করতেছি, যে 20 করতেছি, তখন হচ্ছে আমাদের শুধু যে 20 চেঞ্জ হয়েছে এমন না, আমাদের টোটাল জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা যদি 10 করি বা আমরা যদি 5 করি, তাহলে অনেকগুলো হয়ে গেছে। তাহলে এখানে যে জিনিসটা আছে, এখানে আমাদের এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে, এতগুলা পেজ কেন হয়েছে। তো এতগুলো পেজ হওয়ার পিছনে আমরা যদি ফার্স্টে 50টাকে ধরি, 50কে ধরলাম, এখানে 2টা পেজ হচ্ছে। তো 2টা পেজের মধ্যে সে একটা পেজে 50টা নিবে, আর আমাদের টোটাল পেজটা কত আছে, টোটাল পেজটা আছে 76টা, পেজ না সরি, টোটাল আইটেম বা প্রোডাক্ট আছে 76টা। তাহলে যখন সে এক পেজে 50টা করে নিচ্ছে, তখন হচ্ছে সে এক পেজে নিচ্ছে 50টা, আর বাকি রয়েছে কয়টা, 26টা। সেই 26টা হচ্ছে পরের পেজে গেছে। সেমভাবে আমরা যদি 20টা দিই, 20টার মধ্যে হচ্ছে সে প্রথম পেজে নিবে কয়টা, 20টা, তারপরে 20টা, তারপরে 20টা, কত হয়েছে 60টা, আর বাকি রয়েছে কয়টা, 16টা এর লাস্টের পেজে। এই জন্য 4টা পেজ হয়েছে। তো সেমভাবে আমরা যদি 10টাও দিই, তো প্রথম পেজে 10টা, এভাবে হচ্ছে সে 6 পেজে 7 পেজে 70টা হবে, আর বাকি 6টা লাস্ট পেজে দিবে। তো এইভাবে হচ্ছে সে 8টা পেজ নিছে। সেমভাবে আমরা 5টার ক্ষেত্রেও এই জিনিসটাকে ধরতে পারি। তো এই জন্য হচ্ছে এখানে পেজগুলো চেঞ্জ হয়ে গেছে, কোন পেজে কয়টা হবে না হবে। আর এখানে এগুলাতে কিছু হচ্ছে না হচ্ছে, এগুলো এখনও আমরা করি নাই, করবো। আর এখানে প্রোডাক্টগুলো চেঞ্জ হবে, তো এটা আস্তে আস্তে আমরা করব। তো এইখানে আমরা এইখান থেকে মোটামুটি যে জিনিসটা দেখার চেষ্টা করছিলাম, তাহলে ডাইনামিকভাবে এখন হচ্ছে আমাদের পেজ কয়টা হবে আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি, কয়টা পেজ হবে আর এক পেজে কয়টা করে প্রোডাক্ট হবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত রাখতে পারি, আর আস্তে আস্তে বাকিগুলোও আমরা আস্তে আস্তে করে ফেলবো।
আর এখান থেকে কি দেখানো যায় এই রিলেটেড, আচ্ছা যাই হোক, তাহলে মোটামুটি এতটুকু পর্যন্ত থাকুক, আমরা ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি।